ই খাদির মামুর লাগে আমি জীবন দিলাম আর ইমাম আমারে ফাতলা মারে আমি কই আমার খাদির মামুর লাগে জীবন দিছি ই শাকির মাহমুদ ফাললে আমি গাম কিতা রক্ত ফালাইছি আমার খাদির মামুর লাগি ই খাদির মামুর লাগে আমি জীবন দিলাম আর ইমাম আমার অঙ্কা কই না রে একটা কিতা নাটক বাটক আরম্ভ করছে আর এ বেটার সাথে তাকিয়া আমার কেমনে ফেল করাইতা আর দিনে খালি তাবিজ টিপতা চল এখন যেখানে ফোন দেন আমার সাথে যেও আয় ওই যে বিংরাজ মেম্বার 3টা ব্রিজ বানাইছি তার কথায় অতটা কাম করছি না নি এখন দেখি কিছু ফাতলা মারে আমি কই ফাতলা মারো কিতা ওই খাদির মাহমুদ তাবিজ মারুন আমি কইলাম উনাই রাজনীতিটা তোমরা ইয়াং যারা তরুণ আরে আমি তো মই রোজে দিমকে পারি তোমরা শিক্ষা যাও সোনারঘাটের রাজনীতি কিতা চলতেছে শিক্ষা যাও যে বিংরাজ মেম্বারের লেখিয়া আমি জীবনে সব দিলাম ই বিংরাজ মেম্বার আমি সে মেম্বার থেকে আমার দিয়ে 4টা ব্রিজ বানাই লিছে এরপরে আমি বিংরাজ মেম্বার আমার লাগে এখন যেখানে দল কইয়া দিছে যে যে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে করতে ভাই তোমরা নির্বাচন কোনো অসুবিধা নাই এই অনুমতি দিছে দল এরপরও বিংরাজ মেম্বার থেকে ফাতলা মারে আমি জিগাইলাম অমিয়া তুমি ফাতলা মারলে আমি খারদারও যাইতাম পরে আমি খবর লইলাম আমার চেয়ারম্যান মাম্মে বেলে টিভা দিন খালি আমার বাজারের মধ্যে মিটিং করে বলা হয়েছে আমি জারজ হিসাবে স্বীকৃতি পাইছি আমি আমাকে জারজ বলা হয়েছে আমার দোষ কি ছিল আমি তো শুধু আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম আমি তো কারোর সাথে কোনো ঝামেলা করি নাই তারপরে আমার বলা হয়েছে আমি জারজ আমার সাথে যারা থাকে এরা নাকি বেতন না আমি 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 আপনাদেরকে একটা কথা বলে শেষ করি আমার কারো উপর রাগ নাই দেশের স্বার্থে এলাকার স্বার্থে আমার কোনো শত্রু নাই আমার চরম শত্রু যিনি তারেও আমি বন্ধুত্বের হাত বাড়াই আমি বলি আসেন আমরা সবাই মিলে সোনারঘাট মাধবপুরকে বঙ্গবন্ধুর সোনার বাংলা পাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করব আগামী 7 তারিখ সকালবেলা আপনারা যাবেন ভোট দিতে গিয়া আপনারা ব্যালটটা পাওয়ার পর বন্ধ করো ব্যালটটা পাওয়ার পর যখন ইগল মার্কা থেকে সিল মারবার সময় আসবে তখন সৃষ্টিকর্তার আমার আল্লাহ আপনাদের ভগবান সাক্ষী রেখে বলতেছি যখন সিলটা মারবেন তখন আমার কথা মনে করবেন আমি তো আপনাদের সামনে থাকবো না এমন ভাবে সিলটা মারবেন আমি যেন টের পাই এইটা ইগলের সিল না আমার কলিজার মধ্যে মোহর মাইরা দিছেন আপনারা মোহর